الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام وقال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل إيمانه. وقال الشاعر كم عاقل عاقل أيد مذاهبهم كم عاقل عاقل أيد مذاهبهم وكم جاهل جاهل تلقاه مرزوقا هذا الذي ترك الأوهام حيرة وصير العالمان حريرا زنديقا حجر में शजर में तेरे रंग बो है حجر में शजर में तेरे रंग बो है जिधर देखता हूँ वही तो है। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ্য করি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে তারই ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। সেই মাবুদের দরবারে কালিমাতু শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর সকল উপরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আপনাদের সম্মুখে ইমান কি, ইমানের গুরুত্বের উপর সংক্ষিপ্ত আলোচনা করেই বক্তৃতা শেষ করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আজম, সুধী মণ্ডলী, পৃথিবীতে চার শ্রেণীর মানুষের বসবাস: মুশরিক, মুনাফিক, আস্তিক এবং নাস্তিক। নাস্তিক যারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না, তারা বলে প্রাকৃতিকভাবেই আসমান জমিন এই পৃথিবী সৃষ্টি হয়েছে, আর কোনো সৃষ্টিকর্তা নেই। আর মুশরিকরা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে যে এই পৃথিবীর একজন সৃষ্টিকর্তা আছে, কিন্তু আল্লাহর সাথে তারা শরীক করে। তারা বিশ্বাস করে লাত, উজ্জা, মানাত, হুবাল, বিভিন্ন দেবদেবতা। কেউ রেজেক দেয়, কেউ বৃষ্টি দেয়, কেউ বিদ্যা দেয়। আল্লাহর সাথে তারা শরীক করে, এদেরকে মুশরিক বলা হয়। মুনাফিক বলা হয় যাদের অন্তরের মধ্যে ঈমান নেই, কিন্তু মৌখিকভাবে তারা ঈমান প্রকাশ করে, মাথায় পাগড়ি পরে, নামাজ পড়ে। মুসলমানদের সঙ্গে আসলে বলে আমরা তোমাদের সাথে আছি, আর বেঈমানদের সাথে যখন ওঠা বসা করে বলে তোমাদের সঙ্গে আছি। প্রকৃতপক্ষে তাদের অন্তরের মধ্যে কোনো ঈমান নেই, বাহ্যিকভাবে তারা ঈমানকে প্রকাশ করে। এদেরকে শরীয়তের পরিভাষায় মুনাফিক বলা হয়। আর চতুর্থ নম্বর হলো আস্তিক, মুমিন, যাদের অন্তরের মধ্যে এক আল্লাহর বিশ্বাস, মৌখিকভাবেও এক আল্লাহর বিশ্বাসকে তারা স্বীকার করে, আমলে পরিণত করে।
এদেরকে শরীয়তের পরিভাষায় মুমিন বলা হয়। এই পৃথিবীতে আল্লাহ ছাড়া যত সৃষ্টি রয়েছে এগুলোকে মখলুক বলা হয়। আর আল্লাহ পাক হলেন খালেক, সৃষ্টিকর্তা, রব। আল্লাহ ছাড়া যত মখলুক আছে সব মখলুকাতের একদিন ধ্বংস হবে, পরিসমাপ্তি ঘটবে। এমনকি সমস্ত আম্বিয়া কেরামও পৃথিবী থেকে তারা বিদায় নিয়ে চলে গেছেন। জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, সমস্ত ফেরেশতাদের একদিন ধ্বংস হবে, মৃত্যু হবে। শেষ পর্যন্ত আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক বলবেন, এই পৃথিবীতে কোনো মখলুকাত জীবিত আছে কি? আজরাইল সালাম বলবেন, না আল্লাহ, সমস্ত মখলুকাতের জান আমি কবজ করেছি। আল্লাহ পাক তখন নির্দেশ দেবেন, আজরাইল তুমি তোমার জানকে নিজেই কবজ করো। সেই দিন আজরাইল সাল্লাম এমন চিৎকার দিবেন, কান্নাকাটি করবেন। পৃথিবীতে যদি কোনো মানুষ থাকতো আজরাইল সাল্লামের সেই চিৎকার কান্নাকাটি শুনতে পেত। এই জন্য আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যত মখলুকাত আছে, জিন বলেন, ইনসান বলেন, লক্ষ লক্ষ মখলুকাত বলেন, সমস্ত মখলুকাত একদিন না একদিন ধ্বংস হবে। শুধুমাত্র আল্লাহ পাক চিরঞ্জীব, তার কোনো ধ্বংস নেই, তার কোনো শরীক নেই, তার সমকক্ষ এই পৃথিবীতে কেউ নেই। আল্লাহ পাক চিরঞ্জীব, তার কোনো ধ্বংস নেই। সমস্ত মখলুকাত একদিন ধ্বংস হবে। কুল্লু শাইইন হালিকুন, আল্লাহ পাক বলেন সমস্ত মখলুকাত একদিন ধ্বংস হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস হবেন না, তিনি হলেন চিরঞ্জীব। এই জন্য মক্কার মুশরিকরা আল্লাহর পয়গম্বরকে যখন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আল্লাহ পাককে কে সৃষ্টি করেছেন, তাকে কে জন্ম দিয়েছেন, তার সন্তান কতগুলো, তার বাবার নাম কি, দাদার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সূরা ইখলাস নাজিল করলেন। আল্লাহ পাক ঘোষণা করলেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দেন আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ, তিনি কাহাকেও জন্ম দেন নাই, ওয়ালাম ইউলাদ, তাহাকেও কেউ জন্ম দেয় নাই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক এমন ক্ষমতাধর রব, সৃষ্টিকর্তা রব, তার সমকক্ষ এই পৃথিবীতে কোনো মখলুক হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। সমস্ত মখলুকাত ধ্বংসশীল, আল্লাহ পাকের ধ্বংস নেই। আল্লাহ পাক চিরঞ্জীব, তিনি অমুখাপেক্ষী। সেই মাওলার নাম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আল্লাহ পাক কুরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে ইরশাদ ফরমান, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, এই পৃথিবীতে যদি এক আল্লাহ ছাড়া একের অধিক আল্লাহ হতো, আল্লাহ পাক বলেন এক আল্লাহ বলতো আজকে সূর্য উদিত হবে, আর এক আল্লাহ বলতো সূর্য উদিত হবে না। এক আল্লাহ বলতো আজকে বৃষ্টি হবে, আর এক আল্লাহ বলতো বৃষ্টি হবে না। এভাবে এই পৃথিবী ধ্বংস হতো। কিন্তু আল্লাহ পাক এই পৃথিবীকে সৃষ্টি করার পর হাজার হাজার বছর অতিবাহিত হয়েছে, পৃথিবী ধ্বংস হয় না। এটাই প্রমাণ করে এই পৃথিবীর সৃষ্টিকর্তা হলেন একমাত্র, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য হাদিসে জিবরাইল, মিশকাত শরীফের প্রথম হাদিস, বুখারীর হাদিস, জিবরাইল আমিন মাঝে মধ্যে উম্মতে মুহাম্মাদীকে শরীয়তের বিভিন্ন বিধিবিধানকে জানানোর জন্য দেহে কাল বিভিন্ন মানুষের আকৃতি ধারণ করে
নবী আলাইহিসসালাতু ওয়াস সালামের দরবারে উপস্থিত হতেন। এই হাদিসকে হাদিসে জিবরাইল বলা হয়। জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর পয়গম্বরের কাছে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন, মাল ঈমান, ঈমান কি জিনিস, ঈমানের সংজ্ঞা কি, ঈমানের ব্যাখ্যা কি? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি উত্তরে বললেন, আন তুমিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহর পয়গম্বর বললেন, 6টি জিনিসের উপর বিশ্বাস স্থাপন করার নামই হলো ঈমান। 1 নম্বর হলো আন তুমিনু বিল্লাহ, এক আল্লাহর উপর তোমরা ঈমান আনয়ন করো। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর ঈমান আনয়ন করো। ওয়া কুতুবিহি, 3 নম্বর হলো আল্লাহর পক্ষ থেকে 104খানা কিতাবের উপর তোমরা ঈমান আনো। ওয়া রাসূলিহি, 100 লাখ মতান্তরে 2 লাখ পয়গম্বর, 313 জন, অন্য রিওয়ায়াতে 315 জন রসুলের উপর তোমরা ঈমান আনয়ন করো। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিবসের উপর তোমরা ঈমান আনয়ন করো। ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, 6 নম্বর হলো তকদিরের উপর, ভাগ্যের উপর তোমরা ঈমান আনয়ন করো। এই 6টি জিনিসের উপর যদি কেউ অন্তর দিয়ে বিশ্বাস স্থাপন করে, তাসদিক বিল জানান, আন্তরিকভাবে বিশ্বাস স্থাপন করে, ইকরার বিল লিসান, জবানে স্বীকার করে, ওয়াল আমল বিল আরকান, এগুলোকে যদি আমলে রূপান্তরিত করে, পরিণত করে, শরীয়তের পরিভাষায় তাদেরকেই মুমিন বলা হয়, এটাকেই ঈমান বলা হয়। হাদিসে জিবরাইল 6টি জিনিসের সমষ্টি। এই 6টি জিনিসকে যারা অন্তরে বিশ্বাস করবে, মৌখিকভাবে স্বীকার করবে, আমলে পরিণত করবে, এদেরকে শরীয়তের পরিভাষায় মুমিন বলা হয়। অন্তরে বিশ্বাস করলো কিন্তু মৌখিকভাবে বিশ্বাস করলো না, স্বীকার করলো না, এদেরকে মুমিন বলা হবে না। অথবা মৌখিকভাবে স্বীকার করলো, আমলও করলো, নামাজ পড়লো, হজ করলো, জাকাত দিল, কিন্তু অন্তরের মধ্যে বিশ্বাস স্থাপন করলো না, এদেরকে মুনাফিক বলা হয়। এটা মুনাফিকের ঈমান। এই ঈমান জান্নাতের মধ্যে পৌঁছাতে পারবে না। আবার আপনি আন্তরিকভাবে বিশ্বাস করলেন, মৌখিকভাবে স্বীকার করলেন, কিন্তু আমল করলেন না, নামাজ পড়লেন না, শরীয়তের বিধিবিধানকে মানলেন না, শুধু অন্তরের মধ্যে বিশ্বাস স্থাপন করলেন, আপনাকে ফাসিক বলা হবে, আপনি জালেম। আপনাকে জাহান্নামের শাস্তি ভোগ করার পর ঈমানের বদৌলতে একদিন না একদিন আপনি জান্নাতের মধ্যে পৌঁছতে পারবেন। হাদিসের মধ্যে আছে, জাররা পরিমাণ, সরিষার দানা পরিমাণ যদি ঈমান থাকে, তাহলে একদিন না একদিন আপনি জান্নাতের মধ্যে পৌঁছতে পারবেন। সর্বশেষ যে জান্নাতের মধ্যে পৌঁছবে তাকে দুনিয়ার সমতুল্য 10 দুনিয়া পরিমাণ জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এই 6টি জিনিসের উপর ঈমান আনয়ন করতে হবে, যেভাবে আল্লাহ পাক আর পয়গম্বর এই 6টি জিনিসের উপর ঈমান আনতে বলেছেন, যেটাকে ঈমানে মুফাসসাল বলা হয়। আরেকটা হলো ঈমানে মুজমাল, সংক্ষিপ্ত ঈমান। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আল্লাহ পাকের জাত সত্তা, আল্লাহ পাকের গুণবাচক নাম যেগুলো রয়েছে, আল্লাহ পাক যেভাবে ব্যাখ্যা দিয়েছেন তার জাতের সত্তার, তার গুণাবলীর, তদ অনুযায়ী বিশ্বাস স্থাপন করা এবং আল্লাহ পাকের আদেশ নিষেধকে কবুল করা, এগুলোর উপর আমল করা, স্বীকার করা,
এটাকে ইমানে মুজমাল সংক্ষিপ্ত ইমান বলা হয়। সুতরাং আল্লাহর উপর ইমান আনয়ন করতে হবে, মানে আল্লাহ এক, তার কোনো শরীক নেই। আল্লাহ পাক রেজেক দাতা, সব সমস্যার সমাধান করেনওয়ালা আল্লাহ। তার গুণের মধ্যে, তার জাতের মধ্যে, সত্তার মধ্যে কাউকে শরীক করা যাবে না। এই ঈমান আপনাকে জান্নাতের মধ্যে পৌঁছাবে। কিতাবের উপর ঈমান, আল্লাহর পক্ষ থেকে 104খানা কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন। এগুলো হক কিতাব, এগুলোর উপর বিশ্বাস স্থাপন করতে হবে। রসুলগণের উপর ঈমান আনতে হবে। রসুলগণ হলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল বান্দা, এরা সৃষ্টিকর্তা নয়। সমস্ত পয়গম্বর নিজ নিজ রওজা শরীফের মধ্যে জীবিত হায়াতুল নবী। আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় রওজা শরীফে জীবিত অবস্থায় আছেন। সমস্ত নবীগণ নিজ নিজ রওজা শরীফে জীবিত অবস্থায় আছেন। তারা কোনো মিলাদ মাহফিল, তারা হাজির নাজির হয় না। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস। আপনি যদি বিশ্বাস করেন মিলাদ মাহফিলে রসুল হাজির হয়, আল্লাহ পাক সর্ব জায়গায় বিরাজমান, নবী রসুলগণ নিজ নিজ রওজা শরীফে জীবিত অবস্থায় আছেন, তারা কোনো মিলাদ মাহফিল, কোনো অনুষ্ঠানে উপস্থিত হন না। এটা হলো রসুলদের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এভাবে আখিরাতের দিবসের উপর বিশ্বাস, তকদিরের উপর বিশ্বাস। অনেক সময় আমরা আল্লাহকে নাউজুবিল্লাহ গালিগালাজ করি। এত বয়স্ক মানুষ আল্লাহ পাক দেখলেন না, আমার যুবক ছেলেকে আল্লাহ পাক নিয়ে গেলেন, কেমন কথা। এরকম আল্লাহর উপর অপবাদ দেয়, গালিগালাজ করে। এগুলো ঈমান জান্নাতের মধ্যে পৌঁছাতে পারবে না। শরীয়তের যত বিধিবিধান আছে এগুলো কবুল করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, স্বীকার করতে হবে, মৌখিকভাবে আমলে পরিণত করতে হবে। আপনি নামাজ পড়লেন, হজ করলেন, যাকাত দিলেন, কিন্তু পর্দাকে অস্বীকার করলেন, আপনার ঈমান নষ্ট হয়ে গেল। ঈমান আপনাকে জান্নাতের মধ্যে পৌঁছাতে পারবে না। এজন্য 6টি জিনিসের উপর ঈমান আল্লাহ পাক, আল্লাহর পয়গম্বর যেভাবে ঈমান আনার জন্য বলেছেন, সেভাবে যদি আমরা ঈমান আনয়ন করতে পারি, তাহলে এই ঈমান আপনাকে আমাকে জান্নাতের মধ্যে পৌঁছায় দেবে। অথচ এই ঈমানের আলোচনা আমাদের মধ্যে নেই। আমরা বিভিন্ন কিসসা কাহিনী, গল্প গুজব, হাসি ঠাট্টার ওয়াজ শুনি। কিন্তু আমরা জীবনে অনেক হজ করলাম, যাকাত দিলাম, নামাজ পড়লাম, দাওয়াত ও তাবলীগের মেহনত করলাম, দিনের অনেক কাজ করলাম, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করলাম, কিন্তু আমার আকীদা বিশ্বাস বিশুদ্ধ হলো না, আমার ঈমান সঠিক হলো না। তাহলে এগুলো হজ, আপনি সারা জীবন হজ করলো, যাকাত দিল, নামাজ পড়লো, দাওয়াত ও তাবলীগের মেহনত করলো, আপনার আকীদা যদি সহি না হয়, ঈমান যদি বিশুদ্ধ না হয়, তাহলে শিরক মুক্ত ঈমান, বিদআত মুক্ত আমল যদি না হয়, তাহলে ঈমান, এই আমল আপনাকে জান্নাতের মধ্যে পৌঁছাবে না। এই জন্য ঈমানের বেশি বেশি আলোচনা হওয়ার দরকার। এই জন্য মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাই যখন দেখলেন বর্তমান যুগের মানুষেরা বস্তুবাদী, তারা বস্তুর প্রতি ঈমান, মোবাইল ছাড়া কথা বলা যাবে না, মোবাইলের উপর ঈমান, ব্যবসার উপর ঈমান, ব্যবসা না করলে আমার সংসার চলবে না, চাকরির উপর ঈমান, কৃষিকাজের উপর ঈমান, বস্তুর প্রতি ঈমান। মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি দাওয়াত ও তাবলীগের 6 উসুলের মধ্যে 1 নম্বর রাখলেন ঈমান। ঈমানের মেহনত, ঈমানের আলোচনা। আল ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ঈমান যত আলোচনা করবেন, যত আমল করবেন, ঈমান বাড়তে থাকবে। ঈমানের আলোচনা যত কমবে, ঈমানী পরিবেশ, ঈমানওয়ালাদের সংস্পর্শতা, উলামায়ে কেরামের সংস্পর্শতা থেকে যত দূরে সরে থাকবেন,
ইমানের আলোচনা থেকে যত দূরে সরে থাকবেন তত ইমান কমতে থাকবে। এই জন্য ইমান হলো আমল কবুল হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো ইমান, আকীদা আপনার বিশুদ্ধ হতে হবে। এই জন্য ইমানের বেশি বেশি আলোচনা হওয়ার দরকার। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে মুবারকার মধ্যে ইরশাদ ফরমান, قال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأطاع لله ومنع لله فقد استكمل إيمانه। আল্লাহর পয়গম্বর বলেন, মান আহাব্বা লিল্লাহ, যারা আল্লাহর জন্য কোনো মানুষকে, মুসলমানকে ভালোবাসলো, নামাজিকে ভালোবাসলো, কোন মানুষ দিনের দাওয়াত দেয়, দাওয়াত তাবলীগের সহি মেহনত করে, নামাজ পড়ে, দিনের কাজ করে, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করে, এই জন্য আমি আল্লাহর জন্য তাকে ভালোবাসি। ওয়া আবগাযা লিল্লাহ, একটা মানুষ নামাজ পড়ে না, মদ খায়, অন্যায় অপকর্ম কাজের মধ্যে লিপ্ত থাকে, আল্লাহর জন্য তাকে আমি তার সাথে দুশমনি রাখি। ওয়া আতা লিল্লাহ, একজন নামাজ পড়ে, এই জন্য আমি তাকে কিছু টাকা পয়সা দান করি। ওয়া মানা লিল্লাহ, একজন মাদক সেবন করে, সন্ত্রাসী কার্যকলাপ করে, অন্যায় অপকর্ম করে, তাকে সেই অন্যায় কাজ থেকে বিরত রাখি আল্লাহর জন্য। আল্লাহর পয়গম্বর বলেন, এই 4টি কাজ যদি কোনো মানুষ করতে পারে, আল্লাহর জন্য কাউকে ভালোবাসলো, আল্লাহর জন্যই কাউকে ঘৃণা করলো, আল্লাহর জন্য কোনো মানুষকে কিছু দান করলো, আল্লাহর জন্য কোনো মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখলো, আল্লাহর পয়গম্বর বলেন ফাকাদ ইস্তাকমালা ঈমানুহু, তার ঈমান পরিপূর্ণ হয়ে গেল, তার ঈমান পরিপূর্ণ হয়ে গেল। কান সুবহানাল্লাহ। এজন্য আমরা দুনিয়ার বিভিন্ন স্বার্থকে সামনে রেখে আমরা অনেককে ভালোবাসি, অনেকের সাথে দুশমনি রাখি আমার স্বার্থের ব্যাঘাত হওয়ার কারণে। এর দ্বারা আপনার ঈমান পরিপূর্ণ হবে না। আল্লাহর জন্যই দুশমনি, আল্লাহর জন্যই মহব্বত, বন্ধুত্বতা, আল্লাহর জন্যই দান করা, আল্লাহর জন্যই মানুষকে খারাপ কাজ থেকে নিষেধ করা, এগুলো যদি হয় তাহলে এই 4টি জিনিস আপনার ঈমানকে পরিপূর্ণ করবে। এই ঈমান ছাড়া আমি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবো না। এই জন্য হাদিসের মধ্যে আছে, কিয়ামতের ময়দানে যখন সমস্ত পৃথিবীর মখলুকাতকে আল্লাহ পাক ধ্বংস করবেন, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, সমস্ত মখলুকাত আবার জীবিত হবে, কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। আল্লাহ পাক অন্যান্য মখলুকাতের জন্য জান্নাত জাহান্নাম রাখেন নাই। একটা কুকুর, শক্তিশালী কুকুর দুর্বল কুকুরের উপর আক্রমণ করেছিল। আল্লাহ পাক দুর্বল কুকুরকে বলবেন, আজকে তোমার বদলা নিয়ে নাও, আমি আজকে ইনসাফ প্রতিষ্ঠাতা করব। এভাবে এক মখলুক আর এক মখলুকের বদলা নেওয়ার পর আল্লাহ পাক তাদেরকে বলে দেবেন, কুনু তুরাবা, তোমরা মাটি হয়ে যাও। সমস্ত মখলুকাত মাটি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এরপর আল্লাহ পাক যাদের মধ্যে ঈমান নেই, মুশরিক, মুনাফিক, নাস্তিক, এদের জন্য আল্লাহ পাক চিরস্থায়ী জাহান্নামের ফয়সালা করবেন। সেই দিন বেঈমানেরা, মুনাফিকেরা, নাস্তিকেরা, মুশরিকেরা আফসোস করে বলতে থাকবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, আজকে আমরা মানুষ না হইয়া যদি কুকুর হইতাম, শিগাল হইতাম, গরু হইতাম, আমাদের কোনো জান্নাত জাহান্নাম হতো না। আজকে মানুষ হওয়ার পর ঈমান না আনার কারণে আজকে আমাকে চিরস্থায়ী জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। সেই দিন আফসোস করলে কোনো কাজ হবে না। মৃত্যুর পূর্বে আপনার আমার ঈমানকে যদি মজবুত করে যায়, পাকাপোক্ত করে যায়, বিশুদ্ধ করে যায়, এই ঈমান কিয়ামতের ময়দানে আপনাকে জান্নাতের মধ্যে পৌঁছা দেবে। কান সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেন, হাজার মে সাজার মে তেরে রঙ্গ বুহাই, হাজার মে সাজার মে তেরে রঙ্গ বুহাই,
जिधर देखता हो उधर तू ही तो है। কবি বলেন পাথরের মধ্যে তাকালে, সূর্যের দিকে তাকালে, পাহাড়ের দিকে তাকালে, গাছপালার দিকে তাকালে শুধু তুমি আর তুমি, অন্য কোনো সৃষ্টিকর্তাকে আমি দেখি না, শুধু আপনার রং আপনার সুগন্ধি দেখতে পাই। এজন্য আমরা অনেক সময় শয়তান আমাদেরকে ধোঁকা দেয় যে আল্লাহকে নাউজুবিল্লাহ কে সৃষ্টি করলো, অবান্তর প্রশ্ন অন্তরের মধ্যে পয়দা করে শয়তান। এজন্য বলা হয়েছে তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ। তোমরা আল্লাহকে নিয়ে গবেষণা করো না, তোমাদের ঈমান ধ্বংস হয়ে যাবে। তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, যে আপেলের মধ্যে এত সুন্দর রং, আঙ্গুরের মধ্যে এত স্বাদ, জিহ্বার মধ্যে যে কোনো জিনিস স্বাদ আস্বাদন করলে নতুন নতুন স্বাদ, বিভিন্ন রঙে রঙিন বিভিন্ন মখলুকাত, এগুলো নিয়ে তোমরা গবেষণা করো, আল্লাহর পরিচয় পাবে। এজন্য ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হলো, আপনি এক আল্লাহর পরিচয় কিভাবে পেলেন? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই বললেন, অনেকগুলো দলিল আছে, তার মধ্যে একটা প্রমাণ হলো আমি গবেষণা করলাম, চিন্তা করলাম তুত গাছের পাতার দিকে। এই তুত গাছের পাতা গরু খাওয়ার পর পায়খানায় রূপান্তরিত হয়, আর হরিণ খাওয়ার পর মৃগনাভি তৈরি হয়, আর রেশম পোকা খাওয়ার পর তার পেটের মধ্যে রেশমের সুতা তৈরি হয়। একই পাতা 3 শ্রেণীর পানি পান খাওয়ার পর 3টা জিনিস পয়দা হয়। এটাই প্রমাণ করে সৃষ্টিকর্তা একজন আছেন। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হলো, এক আল্লাহর পরিচয় আপনারা কিভাবে পেলেন? উনি একটা দলিল দিলেন যে চাঁদির তৈরি বিল্ডিং, তার ভিতর স্বর্ণের তৈরি বিল্ডিং, অর্থাৎ ডিমের মধ্যে যার জানলা দরজা নেই, অক্সিজেন নেই, সেখান থেকে একটা জীবিত ডিম মুরগির বাচ্চা বাইর হলো। বাইর হওয়ার পর সাথে সাথে নিজের রেজেককে অন্বেষণ করা শুরু করলো। এটাই দলিল, প্রমাণ পেলাম যে আল্লাহ একজন সৃষ্টিকর্তা, রব আছেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হলো, আপনি এক আল্লাহর পরিচয় কিভাবে পেলেন? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই বলেন, আল্লাহ পাক এই পৃথিবীতে অসংখ্য মানুষকে সৃষ্টি করেছেন, এক মানুষের সঙ্গে আর এক মানুষের চেহারার কোনো মিল নাই, আঙ্গুলের ছাপের কোনো মিল নাই, একজনের কান আর একজনের কানের মধ্যে পার্থক্য, আওয়াজের মধ্যে পার্থক্য। পৃথিবীর বিভিন্ন মার্কেটের মধ্যে চাউল পাবেন, বিভিন্ন খাদ্যদ্রব্য আপনি কিনতে পারবেন, কিন্তু আল্লাহ পাক মানুষকে যে চক্ষু দান করেছেন, হাত দান করেছেন, পা দান করেছেন, আল্লাহর দান কিন্তু চোখের মতো চোখ পৃথিবীর কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, কোনো বিজ্ঞানী, কোনো দার্শনিক সৃষ্টি করতে পারবে না। এটাই প্রমাণ করেন এক সৃষ্টিকর্তার রব এই পৃথিবীতে আছেন। এই জন্য মহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য ঈমান আনতে হবে। ঈমান ছাড়া কোনো আমল আপনার কবুল হবে না। আর ঈমানের মতো ঈমান আনতে হবে। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ডাক্তার প্রেসক্রিপশন লিখে দিল, জ্বর হয়েছে, নাপা খেতে হবে, অ্যান্টিবায়োটিক খেতে হবে, আপনি ওষুধ দোকানে গিয়ে এগুলো ক্রয় করলেন না, শুধু প্রেসক্রিপশন পড়লেন, পড়ার দ্বারা আপনার রোগ ভালো হবে না। তদ্রূপ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা শুধু পড়লেই, মৌখিকভাবে পড়লে হবে না। এই কালিমার হাকিকত, এর বাস্তবতা, কালিমা কি চাই, এটা আমার অন্তরের মধ্যে ফিট করতে হবে। আবু জেহেল জানতো, আবু লাহাব জানতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা পড়লে ইসলামের সমস্ত বিধিবিধান আমাকে মানতে হবে। যদি সে জানতো শুধু মৌখিকভাবে পড়লেই হবে, তাহলে অবশ্যই পড়তো। যেমন বিবাহের সময় স্বামী স্ত্রীকে বলা হয় কবুল বলো, তারা কবিল তো বলে, আমি কবুল করলাম। এই কবুলের মধ্যে অনেক কিছু দায় দায়িত্ব তার উপর অর্পিত হয়, স্বামী স্ত্রীর হক আদায় করতে হয়। তদ্রূপ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই পৃথিবীতে আমরা চোখে যা দেখি বা না দেখি সব মখলুক কিছু করতে পারেন আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহ সব কিছু করতে পারেন মখলুক ছাড়া। এই ঈমান আপনার অন্তরের মধ্যে দৃঢ় বিশ্বাস স্থাপন করতে হবে, তাহলেই আপনি
ইব্রাহিম খলিলুল্লাহর মতো ইমানদার হতে পারবেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর মতো ইমানদার হতে পারবেন, যে বেলালকে উত্তপ্ত বালিকার উপর শোয়ায় রেখে ভারী পাথর বুকের মধ্যে চাপিয়ে দিয়ে উমাইয়া ইবনে খালদ বলতেছিল, তুমি এক আল্লাহর থেকে, ইমান থেকে দূরে সরে যাও। হাজারো নির্যাতন করার পরও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চুল পরিমাণ, বিন্দু পরিমাণ ইমান থেকে দূরে সরে যায় না। তার জবান থেকে আহাদ আহাদ শব্দ বাইর হয়েছে। হযরতে খাব্বাব জ্বলন্ত আঙ্গারার উপর শুয়ে রেখে তার উপর নির্যাতন চালানো হয়েছে, এরপরও ইমান থেকে বিন্দু পরিমাণও সরে যায় নাই। এই পাক্কা ইমানদার যদি আমরা হতে পারি, এই ইমান আপনাকে আমাকে জাহান্নামের আগুন থেকে আপনাকে বাঁচাতে পারবে। কিন্তু বর্তমান জামানায় আমাদের ইমান হলো বস্তুর প্রতি ইমান, মোবাইল ছাড়া কথা বলা যাবে না। কিন্তু সাহাবায়ে কেরামের জামানায় তারা বস্তুবাদী ছিল না, আল্লাহর উপর ইমান ছিল। এই জন্য খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে জুমার খুতবায় হঠাৎ বললেন, ইয়া সারিয়াল জাবাল। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শত শত মাইল দূরে যুদ্ধ করতেছেন, শত্রু বাহিনী পাহাড়ের অপর প্রান্ত থেকে আক্রমণ করতেছে। উনি বললেন, ইয়া সারিয়াল জাবাল, পাহাড়ের অপর প্রান্ত তুমি আক্রমণ করো। শত শত মাইল দূরে মোবাইল টেলিফোন ছাড়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ আল্লাহ পাক সারিয়ার কানের মধ্যে পৌঁছা দিলেন। সুবহানাল্লাহ। তাদের অন্তরের মধ্যে বিশ্বাস ছিল, কোনো মাধ্যম ছাড়া, কোনো বস্তু ছাড়া পৃথিবীর সব কাজ আল্লাহ পাক করতে পারেন। এই জন্য তারা এরকম ভাবে আল্লাহর উপর ভরসা করে যখন ঘোড়াকে সমুদ্রের উপর দিয়ে চালিয়ে দিয়েছেন, তখন অটোমেটিক সমুদ্রের পানির উপর দিয়ে ঘোড়া সওয়ার হয়ে মুজাহিদ বাহিনী সমুদ্র পাড়ি দিয়েছেন। মরা গাদাকে আল্লাহর উপর তাওয়াক্কুল করে 2 রাকাত নামাজের মাধ্যমে জীবিত করেছেন। এমন ঈমান যদি আপনার আমার হয়, তাহলেই এই ঈমান আপনাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে। এই জন্য কবি বলেন, ঈমানের উপর অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবসময় আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ ঈমানের পথে, ঈমানের উপর যেন সর্বদাই অটল থেকে ঈমান নিয়ে যেন কবরে যেতে পারি, যে ঈমান আপনাকে আমাকে জান্নাতের মধ্যে পৌঁছা দিবে। আর আমাদের সমাজের মধ্যে এমন ঈমানদার আমরা, রসুলের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যখন কটূক্তি করা হয়, আমার ঈমানের মধ্যে কোনো পরিবর্তন হয় না। ঈমানের থাকার পরও ইসলামের উপর অনেক বেঈমান নাস্তিকরা গালিগালাজ করে, আমার ঈমানের মধ্যে কোনো পরিবর্তন আসে না। এই ঈমান আপনাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আল্লাহর প্রিয় বান্দা বান্দীরা যেভাবে ঈমান আনয়ন করেছিলেন, সেভাবে ঈমান এনে ঈমান নিয়ে যেন আল্লাহ পাক আমাদের সকলকে কবরে যাওয়ার তৌফিক দান করেন, এবং সেই ঈমানের বদৌলতে আল্লাহ পাক আমাদের সকলকে কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।